ডিয়ার অ্যাসপারেন্ট, ওয়েলকাম টু অগ্রদূত ক্যারিয়ার পথ। আজকে আমরা 4টি ডিফারেন্ট ত্রিপুরা জব নোটিফিকেশান নিয়ে এসেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, পাশাপাশি পিডিএফ লিঙ্ক আমাদের ডিসক্রিপশানে থাকবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, যদি তোমরা চাও ওইখানে অ্যাড হতে পারো। তাহলে চলো সম্পূর্ণ নোটিফিকেশানটি শুরু করা যাক। যে প্রথম নোটিফিকেশান এসেছে ত্রিপুরা পাওয়ার জেনারেশন লিমিটেডের পক্ষ থেকে। এখানে একটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশান এসেছে ফর ইউআর ক্যাটাগরিতে গ্রুপ বি গ্যাজেটেড অফিসারের, এনভায়রনমেন্টাল অফিসারের জন্য একটি পোস্ট। সেক্ষেত্রে ম্যাক্সিমাম এজ লিমিট 62 ইয়ার এবং স্পেস স্কেল 13 পর্যন্ত থাকবে। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 25 অক্টোবর 2024 এবং ওনাকে ক্যান্ডিডেটকে অবশ্যই পিআরটিসি থাকতে হবে। শর্টলিস্টেড ক্যান্ডিডেট কল ফর ইন্টারভিউর জন্য টাকা হবে। এখানে কোনো রিটেন এক্সাম হবে না, নো টিএডিএ কোনো প্রদান করা হবে না। নোটিফিকেশনের ডিটেলস ডেসক্রিপশনের পিডিএফ লিঙ্কে রয়েছে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে সম্পূর্ণ দেখতে পারে। তো চলুন আমরা নেক্সট নোটিফিকেশনে চলে যাই। নেক্সট নোটিফিকেশনটি এসেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে। সেখানে 2টি পোস্ট ফর দ্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রুপ এ গেজেটেড অফিসার ফর রিজিওনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন পানিসাগর নর্থ ত্রিপুরা আন্ডার দ্য এডুকেশনাল ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরার পক্ষ থেকে। এডুকেশন কোয়ালিফিকেশন ক্যান্ডিডেটকে অবশ্যই মাস্টার ডিগ্রি থাকতে হবে। ফর ইউআর ক্যাটাগরিদের জন্য 55% ইন মাস্টার ডিগ্রি এবং এসসি এসটিদের জন্য 5%-এর রিল্যাক্সেশন আছে। এবং ক্যান্ডিডেটকে নেট এবং ইউজিসি স্লেট ওরা থাকতে হবে এবং পিএইচডি থাকলে খুবই ভালো। তারপর আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন অ্যাপ্লিকেশনের ডিটেলস, লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন নভেম্বরের 11 তারিখ 2024 এবং যে এক্সামটা হবে তার প্যাটার্ন হচ্ছে এপিআই স্কোরের ভিত্তিতে। এপিআই হচ্ছে একাডেমিক পারফরমেন্স ইন্ডেক্স। এটা ক্লাস 12 ক্লাস 12 গ্র্যাজুয়েশনস, মাস্টার ডিগ্রি, তারপরে যে পিএইচডি থাকলে পিএইচডির মার্ক অ্যাড হবে, পাশাপাশি নেট স্লেট এবং যে টিচিং এক্সপিরিয়েন্স, কত বছর টিচিং এক্সপিরিয়েন্স করলো তার উপরও 2 মার্ক করে থাকে। এবং রিসার্চ পেপার পাবলিকেশনস, কয়টা রিসার্চ পেপার পাবলিশ করা হয়েছে তার উপরও মার্ক থাকে। এরকম করে একটা এপিএস স্কোর তৈরি করা হয়। তার ভিত্তিতে যার এপিএস স্কোর ভালো ওনাকে ইন্টারভিউর জন্য টাকা হবে। এবং যে 15% 100-এর মধ্যে 85% ফর এপিআই এবং 15% ফর ইন্টারভিউ থেকে চলে আসবে। এখানে 15 মার্ক ফর ইন্টারভিউ। নেক্সট নোটিফিকেশন আমরা চলে যাচ্ছি। এটা এসেছে ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসের পক্ষ থেকে। আমাদের ফার্মাসিস্ট এবং ল্যাব টেকনিশিয়ানের এক্সাম কন্ডাক্ট করানো হয়েছিল, রিটেন এক্সাম। এখন নোটিফিকেশান এসেছে ফর ভাইবার জন্য ফর এলোপ্যাথিক ফার্মাসিস্ট, আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট এবং ল্যাব টেকনিশিয়ান। ভিডিও নোটিফিকেশানটি সম্পূর্ণ আপনারা পিডিএফ লিঙ্কটি ডিসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারবেন। এক্সাম কন্ডাক্ট করানো হবে আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ অডিটোরিয়ামে। এটি হচ্ছে আইজিএম হসপিটাল ক্যাম্পাসে। আপনাদের রিপোর্টিং টাইম 9:30 থেকে এবং ইন্টারভিউর টাইম হচ্ছে 10টা থেকে ইন্টারভিউ শুরু হবে। ইন্টারভিউ ডেট হচ্ছে 30 সেপ্টেম্বর 2024 থেকে। ফার্মাসিস্ট এলোপ্যাথিদের এক্সাম শুরু হবে এবং শেষ হবে, তার লাস্ট ডেট হচ্ছে 8-10 তথা অক্টোবর 2024 আপনাদের লাস্ট ইন্টারভিউ ফর দ্য এলোপ্যাথি। যারা যারা লিস্টে নাম আছে তারা এখানে দেখতে পাচ্ছেন, কিংবা পিডিএফটি ডাউনলোড করেও দেখতে পারেন। কী সার্টিফিকেট নিয়ে যেতে হবে: মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট, 12-এরও মার্কশিট, অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট ফর দ্য ডিপ্লোমা অফ ফার্মেসি অথবা ব্যাচেলর অফ ফার্মেসি থাকলে, যাদের ব্যাচেলর অফ ফার্মেসিতে আছে, পিআরটিসি থাকতে হবে। তারপরে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড এবং কাস্ট সার্টিফিকেট, ইফ এনি, যারা এসসি এসটি তাদের কাস্ট সার্টিফিকেট, ওবিসিদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবেন। পাশাপাশি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টেডদের জন্য সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড ফর যে আপনারা রিটেন এক্সাম দিয়েছেন এই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন। পাশাপাশি যে আপনাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফর দ্য ফার্মেসি, যেটা ত্রিপুরা ফার্মেসি কাউন্সিল থেকে দেওয়া হয়েছে, এটাও নিয়ে যেতে হবে। তো নেক্সটে আমরা দেখে নিচ্ছি যে হোমিওপ্যাথিদের জন্য এক্সাম হবে 30 সেপ্টেম্বর এবং 1 অক্টোবর। এখনও সেম
ডকুমেন্ট নিয়ে যেতে হবে। নেক্সট এক্সাম হচ্ছে আয়ুর্বেদিকের জন্য, যেটা হবে 30 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত। আপনাদেরও ডকুমেন্ট সেম থাকতে হবে। নেক্সট নোটিফিকেশন আমরা চলে আসছি, এটাও এসেছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে, বাট এটা সম্পূর্ণ পিওরলি কন্ট্রাকচুয়াল বেস এবং স্যালারি স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন, এবং যে মিনিমাম এইজ 18 থেকে শুরু করে ম্যাক্সিমাম 40 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। এইজ রিল্যাক্সেশন থাকবে 5 বছরের পরে SC/ST ক্যান্ডিডেটদের জন্য। তো এখানে পোস্টগুলির নাম হচ্ছে ডেন্টাল টেকনিশিয়ান এবং ডেন্টাল হাইজিনিস্ট। ডেন্টাল টেকনিশিয়ানে 60খানা পোস্ট, এর মধ্যে UR ক্যাটাগরিতে 4টা, ST ক্যাটাগরিতে 2টা এবং SC ক্যাটাগরিতে 1টা। ক্যান্ডিডেটকে অবশ্যই HS+ থাকতে হবে উইথ দ্য সায়েন্স, উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, এবং থাকতে হবে ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনিশিয়ান অথবা ডেন্টাল মেকানিক কোর্স ফর রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে, এবং বেঙ্গলি এবং কর্পোরেটের উপর নলেজ থাকতে হবে। সেম টু সেমভাবে আমরা যদি ডেন্টাল হাইজিনিস্টে দেখি, এখানে 3খানা পোস্ট, এর মধ্যে UR ক্যাটাগরিতে 2টা, ST ক্যাটাগরিতে 1টি। HS থাকতে হবে উইথ সায়েন্স, উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, এবং ডিপ্লোমা ইন ডেন্টাল হাইজিনিস্ট ওনাকে এই কোর্সটি করা থাকতে হবে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এবং নলেজ অফ বেঙ্গলি অ্যান্ড কম্পোর থাকতে হবে। 33% রিজার্ভেশন রাখা হয়েছে অ্যাজ পার দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা রুল ফর দ্য উমেন, এবং যে অ্যাপ্লিকেশন এক্সামটি সম্পূর্ণ 15 মার্কের রিটেন এক্সাম হবে, এবং 85 মার্কের রিটেন এক্সাম হবে, এবং ইন্টারভিউ হবে 15 মার্কের। তার ভিত্তিতেই মেরিট লিস্ট তৈরি করা হবে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ডিসক্রিপশন বক্সে PDF লিঙ্ক থাকবে, আপনারা সেখান থেকে PDFটি ডাউনলোড করে আরও ডিটেলসে জেনে নিতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।